আমরা এখন নির্বাচন কমিশনের দিকে যাচ্ছি। আপনারা জানেন আমরা দুইটা সংগঠন একত্রিত হয়েছি, বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ এবং বস্তিবাসী পুনর্বাসন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদ। আমরা বিগত দিনে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আমাদের এই দাবিগুলো নিয়ে আমরা কথা বলেছি, তাদেরকে স্মারকলিপি দিয়েছি। দুর্ভাগ্য আমাদের তাদের কাছ থেকে আমরা এখন পর্যন্ত সাড়া পাইনি। তবে আমরা মনে করি বাংলাদেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। এই মুহূর্তে আমরা বুঝতে পারছি যে রাজনৈতিক সরকার যেই আসুক তারা এই গরিব দুঃখী মানুষের সমস্যার সমাধান করার জন্য আসবে না। তাই আমরা গরিবরা, আমরা যারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করছিলাম, আমরা সবাই একত্রিত হয়ে এবার নির্বাচনে অংশগ্রহণ করব, স্বতন্ত্র নির্বাচনে। এবং আমরা বাংলাদেশে স্বতন্ত্র সরকার বাস্তবায়ন করার মাধ্যমে আমরা আমাদের দাবি দাওয়াগুলো আমরা পূরণ করব। এটা আমাদের একটি বিকল্প ব্যবস্থা। আমরা দেশবাসীকে জানাচ্ছি এই দেশের ইতিহাস আছে, যেমন ধরুন ইউনূস সরকার, উনি নিজে ক্ষমতায় আসার পরে কি করলেন, উনি ক্ষমতায় আসার পরে উনি ওনার সমস্যাগুলো সমাধান করেছেন। শেখ হাসিনা ক্ষমতায় এসে শেখ মুজিবুর হত্যার বিচার করেছেন। এরকম যে যখন ক্ষমতায় আসে সে তখন তার কাজগুলো করেন। আমরা গরিব দুঃখী মানুষের জন্য তারা কখনোই কাজ করেন নাই। এই দেশে যত বঞ্চিত মানুষ আছেন তাদেরকে এবার রাষ্ট্রীয় দায়িত্ব দিতে হবে। যারা শহীদ হয়েছেন, যারা নানানভাবে জুলুমের শিকার হয়েছেন, আপনারা এখন আসেন, স্বতন্ত্র সরকার তৈরি করি। আমরা আমাদের সমস্যা আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। সেজন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব আমাদের সাথে থাকুন। আমরা সচিবালয়ে যাচ্ছি আমাদের দুইটা দাবি নিয়ে। একটা দাবি হচ্ছে স্বতন্ত্রদের জন্য 1% যে অগ্রিম ভোটের যে বিষয়টা, সেই বিষয়টা আমরা চাচ্ছি এই অনৈতিক আইনটা বাতিল করার জন্য। ঠিক একইভাবে আমরা চাচ্ছি আমরা যারা স্বতন্ত্র প্রার্থী হচ্ছি আমাদেরকে একটি প্রতীকে আমরা নির্বাচন করতে চাচ্ছি। আর আমাদের যে ফিসটা, যে ফি 50,000 টাকা নেওয়া হচ্ছে নমিনেশন ফি, সেটা আমরা চাচ্ছি আপনার 10,000 টাকা করার জন্য। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।